দীর্ঘ এক দশক পরও আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার রহস্য পুরোপুরি উদ্ঘাটিত না হলেও তদন্তে এবার মিলছে নতুন গুরুত্বপূর্ণ সূত্র। তনুর পোশাক থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় আরও একজন অজ্ঞাত পুরুষের রক্তের উপস্থিতি শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পিবিআই জানিয়েছে, গত ৬ এপ্রিল মামলায় সন্দেহভাজন ৩ ব্যক্তি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ ও ক্রস ম্যাচের জন্য আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশে গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে ডিএনএ নমুনা সংগ্রহের পর কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নতুন এই তথ্যকে মামলার তদন্তে বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুরা কুমিল্লাবাসী চায় এই বিচারটা হোক, ফাঁসি হোক। তনু হত্যার যে মারছে তার ফাঁসি হোক।